করতেন তার প্রস্রাব দিয়ে মিশ্র আম্বরের ঘ্রাণ আসতেন, যে ঘ্রাণে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। আর আপনি মুখে কইতেছেন শরীয়ত সুজা, একবার গানে দিয়ে ভয় দেখাইতেছেন। তিনি সত্য কথা বলেছেন, মারফত কথা কোরআনে। আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি মারিফতের গুপ্ত ইবাদতে ডুব না দিবে, শরীয়তের হাজার ইবাদত করলে আমি আল্লাহ তার ইবাদত গ্রহণযোগ্য করি না। তো কথা বললো খুবই ভালো লাগলো। আমার রাসূল পাক নাকি একটা দাগ সোজা দিছে আর একটা দাগ আঁকা বাঁকা করে দিছে। বাবাজিরা একটু খেয়াল করবেন। তো যেটা সোজা দাগ আমার রাসূল পাক বললো এটা হলো শরীয়তের রাস্তা, সোজা রাস্তা। কি বাবাজি বলছে কিনা? আর যেটা আঁকা বাঁকা সেটা হলো মারিফতের রাস্তা, অনেক কঠিন। এ মারিফত সবাই করতে পারে না, আর যারা করতে পারে সেই জবরদস্তি ইবাদত যারা করে ওলি আল্লাহ যারা, তারাই করতে পারে। আচ্ছা, আপনার কথাই বুঝলাম আলেম সাহেব, আপনার শরীয়ত খুব সোজা, সিরাতাল মুস্তাকিম, আর আপনি মুখে কইতেছেন শরীয়ত সোজা, একবার গানে দিয়ে ভয় দেখাইতেছেন। হ্যাঁ, মুখ দিয়ে কইতাছে শরীয়ত খুব সোজা সরল রাস্তা, তো গানে কইতাছে শরীয়তই সহজ কথা না। আবার লাখের জাহের বাদের যুগে যুগে মোস্তফা শরীয়তই সহজ কথা নয় নাকি? ভয় দেখাইতেছে না? শরীয়ত যাইটু করুম আগে যদি ভয় দেখা না, এই শরীয়ত কিন্তু সহজ না। হাই হাই রে, এটা তো খুব কঠিন, তারে কাছে যাওয়া যাবে না। এখন আপনার কথাই কোনটা ধরুন, শরীয়ত কঠিনই ধরুন, যে সহজ কথা নয়, কঠিন বিষয় বোঝা গেছে। এখন এইটাই মানুম, গানের কথাই মানুম, নাকি মুখে যেটা কইলেন যে সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা, এইটাই মানুম? আপনার কথাতেই তো দুই রাস্তা খুঁজে পাইতেছি, এখন আমরা কোন রাস্তা ধরবো? চমৎকার গান করলেন, প্রশ্নের জবাব করে প্রশ্ন করে গেছে দুটি। একটা প্রশ্ন কি, যে এই যে মারিফত মারিফত আমরা বলি, মারিফত করি, মারিফত শব্দটা পবিত্র আল কোরআনে কোথাও লেখা আছে কিনা? যদি থাকে কোন সূরায় কত নাম্বার আয়াতের ভিতরে লেখা আছে? চমৎকার এই প্রশ্ন করেছে, আমি জবাব করব। আরেকটি কথা বলেছে যে মারিফতের একজন ফকির নদীর ধারে নদী পার হইতে যায়, ওই ঘাটে একটা নৌকা একটাই মাঝি। যখন নৌকায় উঠে মাছ নদীতে গিয়া ওই মাঝি ওই ফকিরের সাথে খারাপ আচরণ করে, ভাড়া চায়। ভাড়া যখন বলে যে আমাকে পার করো, ভাড়া দিব, বলে না আমার ধর্ম এটা নাই, এটা আমার ধর্মই যে আমি মাঝ নদীতে আইসা ভাড়া নেই, ভাড়া দিলে দাও, তা নইলে পার করবো না। তখন সে নিরুপায় হয়ে একজনকে স্মরণ করে, তখন সে তাকে সহযোগিতা করে। কাকে স্মরণ করলো, কি সহযোগিতা করে দিল, ওই জিনিস আবার সে মাঝিরে দিয়ে পার হয়ে গেল। ব্যক্তির নামটাই বাকি। সুন্দর প্রশ্ন, আমি প্রশ্নের জবাব করব। আগে আমার মারিফত থেকে একটি গান আমি করব। আর আজকে শরীয়তের আলেম সাহেব একটা কথা বলছে, যে আমি বলেছিলাম খুদাল মারিফতে রয়, ভাই খুদা খালি মারিফতেই রয়, খুদা কি শরীয়তে নাই? একতরফা গান আপনারে কে গাইতে কইছে? দরদি রে, একতরফা গান আমারে তো কেউ গাইতে কই নাই, আমি নিজের ইচ্ছাই গাইছি, কিন্তু গানের কথাটা আমি দোলন সরকার আমার কথা না, এটা ভিক্ষা শরীফের সাধক গৌহার শাহ চিশতির কথা। গৌহার শাহ চিশতি তিনি লিখেছে, আমি দোলন সরকার আমার মুখ দিয়া গাইছি। এখন মারিফতের ভিতরে যদি কিছু না থাকতো, ওই গৌহার শাহ চিশতি সে আল্লাহর একজন ওলি, সে এমনি কালামটা তার উপরে নাজিল হয়, এমনি এমনি লেখে নাই। অবশ্যই মারিফতের ভেতরে খোদা কেমনে দেখা যায় সে বিষয়টা আমি বলে গিয়েছিলাম, যে খোদা সব জায়গায় আছে। আমি কি অস্বীকার করছি বাবা? না, আমি বলছি না যে একটা কীট পতঙ্গ থেকে শুরু করে সব বস্তুর মধ্যে খোদা আছে, বলছি কি না? বলছিলাম যে তবে হ্যাঁ, সব জায়গায় গেলে খোদাকে দেখা যাবে না, পাওয়া যাবে না, ধরা যাবে না। খোদার নিদর্শন প্রাপ্ত হইতে হইলে মারিফতের গুপ্ত সাধনায় তার আসতে হবে। কেননা এটা দলিল, যে একটা দলিলও দিয়ে গিয়েছিলাম, কি বলেছে? লাইক বেরুল্লাহ তাআলা ফি ইবাদাতিহি বেগার মারফাতুল্লাহ ইন্নাকা আলফু জানা। আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি মারিফতের গুপ্ত ইবাদতে ডুব না দিবে, শরীয়তের হাজার ইবাদত করলে আমি আল্লাহ তার ইবাদত গ্রহণযোগ্য করি না। এটা আমার কথা না, এটা দলিল নাকি? এজন্যই বলেছি যে শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত সব ভালো বিষয়, কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকলে আপনি আল্লাহর সাথে দিদার করতে পারবেন না। কেননা আপনার শরীয়তের একই দায়িত্ব বেল গাইবে কি
আপনার শরীয়তের একই আইনের ভেতরেই খোদাকে দেখা যায় না, তাইলে তার ভিতরে থেকে আপনি খোদা কেমনে দেখবেন? এই জন্য আপনার শরীয়তের স্তরটা পাড়ি দিয়ে আপনার মারিফতে ঢুকতে হবে। এই মারিফতের একদিন হইলে আইন লেকিন মারিফতের একদিনে খোদাকে দেখা যায়, চিনা যায়, বোঝা যায়। মারিফত কি? মা অর্থ নিজ, রা অর্থ দেখা, ভেদে সংযোগে নিজেকে আরেফ করে দেখার নাম, চিনার নাম, জানার নামই হইল মারিফত। নিজেকে নিজে চিনা, যে চিনেছে নফসকে সে চিনল রবকে, নাকি? আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মানে নিজেকে চেনার কথা বলেছে। তাই আগে একটা সাধকের আরেকটা কালাম আমি রাখি, তবেই বোঝা যাবে। ওরে রব কোথায় তোর মাবুদ কে মারা, কোথায় তোর রব, কোথায় তোর মাবুদ কে বাজান গা কাবে, তৌহিদ সাগরের দিতে দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের দিতে। মন পাবি তারে, তৌহিদ সাগরের বীজে। ঘরে লাগাও যাবি মুর্শিদের মোর যোগ ধরে, হইলে পাইতে পারো যদি সে দয়া করে।
ডুব দিলে মন পাবি না। হাদিস কুচ্ছির মাঝে ফরমায় আছে আপে মাওলা রাব্বানি হাদিস কুচ্ছি। হ্যাঁ, এই হাদিস কুচ্ছির ভিতরে যে কথাগুলো সংকলিত করা, আমার আল্লাহর সাথে রাসূলের সাথে কথা হয়েছে জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে। এটা হাদিসে রূপান্তরিত হয়েছে কথাগুলো, কালামগুলো। আর হাদিস কুচ্ছি যে কথাগুলো আছে সে বেশিরভাগ কথাগুলো আমার আল্লাহর সাথে রসুলের সাথে সরাসরি হয়েছে, এটা জিবরাইল আমিনের মাধ্যম লাগে। তাই তো হাদিস কুচ্ছির মাঝে ফরমায় আছে আপে মাওলা রাব্বানি ওয়াল ফাকরু আল ফিকরি মিন্নি ফাকারুল্লাহ হয় মিন্নি। আল্লাহ কয় আমি রই ফকিরের মাঝে, ফকির রয় আমার মাঝে, আমার ভেতর। এখানে আল্লাহর প্রাপ্ত যারা ফকির সেই ফেকা বিয়ারে এই 4টি হরফ দ্বারা হয় ফকির। হ্যাঁ, এই 4 হরফে যারা ফকিরি করে তাদের সাথে আল্লাহর সাথে একটা আদান প্রদান, ডাইরেক্ট লেনা দেনা, ডাইরেক্ট লাইন। দমের ঘরে লাগাও সাবি মুর্শিদের বরযোগ ধরে, তাহলে পাইতে পারো যদি সে দয়া করে। আবার ওয়াল দমে পাবি তারে ওয়াজে বুলজুদের ঘর। অন্ধলোক কি বুঝতে পারে প্রদীপের ঠিকানা, সকলে কি বুঝতে পারে সেই সিকুন বানেই রচন। ও বাবা, আমার কাছে চমৎকার করে প্রশ্ন করে গেছে এই যে ফকির ফকির মারিফত আপনারা পালন করে, মারিফত শব্দটা কোরআনে আল কোরআনের ভিতরে কোন সূরায় কত নাম্বার আয়াতের ভিতরে আছে? এই মারিফত শব্দ কোরআনে কোথাও লেখা নাই। সূরা মায়েদার 48 নম্বর আয়াতের ভিতরে লেখা আছে মিনহাজ। এই মিনহাজ শব্দের অর্থই হইল মারিফত। পবিত্র কোরআনে সূরা মায়েদার 48 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে মিনহাজ। এই মিনহাজ শব্দটার অর্থই হইল মারিফত। কোরআনের ভিতরে লেখা আছে। আমি আপনাকে দলিল দিলাম। আর মারিফত কি বিষয়, এই নিজেকে নিজে চিনা আরেক করে জানার নাম বোঝার নামই হইল মারিফত, সে বিষয়টা আপনাকে বলেছি। এবার আরেকটা প্রশ্ন আমার কাছে রেখে গেছে, সেটা কি এক মারিফতের অলি বা ফকির যেটাই বলি না কেন, সে নদীতে গেল একটা নৌকায়, একটা মাঝি মাঝ নদীতে গিয়া মাঝি এখন তো তার সাথে খারাপ আচরণ করে, তারে বলে তুমি যদি আমাকে ভাড়া না দাও, টাকা না দাও, আমি তোমাকে পার করব না। তার কাছে টাকা পয়সা নাই। এখন সে ওই মাঝ নদীতে কি করবে? তখন সে আল্লাহকে স্মরণ করে। তার নাম ছিল কি? মালেক দিনার। সে আল্লাহকে যখন স্মরণ করে তখন আল্লাহর কুদরতে ওই নদীতে যে মাছ ছিল ওই মাছগুলা ঠোঁটে কইরা আল্লাহর কুদরতি টাকা পয়সা ঠোঁটে করে এনে দেয়। ওই কুদরতি টাকাগুলো মাছে ঠোঁটে করে ওই মালেক, তখন তার নাম ছিল মালেক, যখন ওই টাকা পয়সাগুলো তার কাছে এনে দেয় এবং ওই মাঝিকে দিয়ে সে পার হয়ে যায়, তারপরে তার নাম হয় মালেক দিনার। অর্থাৎ ওই টাকা পয়সার মাতবাড়ি তারপরে তার কাছেই চলে যায়, এই জন্য তার নাম হয় মালেক দিনার। এই ছিল তার প্রশ্ন। তাহলে সেই ফকিরটার নাম হইল মালেক দিনার, সেই আল্লাহর ওলি। টাকা পয়সার যত মাতব্বরি, এই টাকা পয়সার মালিক তাকে বলা হয় এই জন্য ওই দিনার যুক্ত, কারণ দিনারের অর্থই তো টাকা নাকি। এই ছিল তার প্রশ্ন, আমি জবাব করলাম। তো এবার ছোট করে তার কাছে দুটি কথা আমি রেখে যাব। চমৎকার গান করেছে আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগেই মোস্তফা। অর্থাৎ আওয়ালে আমার নবী নাকি, আখেরেও আমার নবী থাকবে, বাতুনে আমার নবী আছে, সেটা আমরা মানি। কিন্তু জাহেরে যে নবী দরদি আলেম সাহেবের কাছ থেকে আজকে জাহেরের নবীটা দেখতে কেমন আমরা একটু জানতে চাই, কি বলে? চার যুগেই যেহেতু নবী, তাহলে এই জাহেরের ভেতরে এই নবীটা দেখতে কেমন, তার রূপ রোশনটা কি, এই জাহেরের নবীটাকে আপনি বর্তমানে নবী কোথায় কিভাবে আছে একটু দেখাবেন। জাহের মানেই তো বর্তমান প্রকাশ, তো বর্তমানে আমার নবীটা কোথায় কিভাবে আছে আপনি একটু বলবেন। এবং মক্কা তায়েবের ঘরে ইসলামী এক নিশান উড়ে আজানেরও করুণ সুরে প্রাণ মাতা। হ্যাঁ, এই যে মক্কা তায়েবের ঘরে ইসলামী নিশান যে উড়াইছিল, এই নিশান
উড়াইছিল তার নামটা কি? ওই মক্কা তাইবের ঘরে ইসলামের নিশানটা যে উড়াইলো, সর্বপ্রথম ইসলামের নিশানটা কে উড়াইছিল তার নামটা কি? গানের থেকে, গানের ভেতর থেকেই এই কথাটা রইলো। আরে আকিমুস সালাতা ওয়া ইউতু যাকাত, অর্থাৎ সালাতের সাথে সাথেই যাকাত আদায় করো। কিন্তু আপনাদেরকে তো দেখি যে 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ প্রত্যেকদিন পড়েন, ঠিক আছে, কি দরদ, কিন্তু যাকাত, এই যে রমজান মাস আইলে যাকাত দেওয়া হুইর একটা বইরা যায়, ঈদ উল ফিতর আইলে তখন ঝাঁকে ঝাঁকে সিরিয়ালে সিরিয়ালে যাকাত দেয়। সারা বছরে যাকাতের খবর নাই, 1 বছর পরে যাকাত দেয়। কিন্তু দলিলে তো বলছে, আপনি মুখ দিয়ে বলেছেন আকিমুস সালাতা ওয়া ইউতু যাকাত, অর্থাৎ সালাতের সাথে সাথেই যাকাত দাও। সালাত এবং যাকাত হলো পরিপূরক, পরিপূরক। তাহলে সালাতের সাথেই যাকাত আদায় করার কথা বলছে। সালাতের সাথে সাথে যদি যাকাত আদায় না করে তার সালাত পরিপূর্ণ কখনোই হয় না। তাহলে সালাতের সাথে সাথে যাকাত দেওয়ার কথা বলে, যাকাত আপনারা কেমনে দেন? এই 1 বছর পরে ওই রোজার ঈদ আসলে তখন খালি যাকাত দেওয়া দেখি। আসলে যাকাতের ভাবটা কি? এটা কি যাকাত আপনাদের দেওয়া হয় নাকি পূর্ণাঙ্গ শুদ্ধভাবে এই আকিমুস সালাত ওয়া ইউতু যাকাত, সেই যাকাতের ভাবটা কি এবং সেই সালাতের ভাবটা কি একটু চমৎকার করে বলেছেন, মারফত কথা কোরআনে নাই। তবে আছে মিনহাজ। মিনহাজ শব্দের অর্থ শরিয়াত, যেটা সূরা মায়দা 48 নং আয়াতের মধ্যে প্রমাণ করেছেন। মিনহাজ শব্দের অর্থ হচ্ছে শরিয়াত, যেটা চিরন্তন সত্য। সত্য। আরেকটি প্রশ্ন ছিল, চমৎকার ভাবে জবাব করলেন। জবাব করে আমার কাছে প্রশ্ন করেছেন। প্রশ্ন করার আগে একটা কথা বলছে, আমি বলেছিলাম শরীয়ত একটা সোজা সরল সত্য পথ। আমার দয়াল নবী সোজা একটা দাগ দিলেন, বলেন এটা হলো শরীয়তের পথ। আরেকটা দাগ দিলেন বাঁকাতারা, এটা হলো মারফতের পথ। শরীয়তের পথটা হলো সোজা। এখন বলল, আমি একটি গান করেছিলাম, আউয়াল আখের জাহের বাতুন যুগে যুগে মোস্তফায়, শরীয়তে সহজ কথা নয়। এখন আমি একবার বললাম যে আমার শরীয়তটা সোজা একটা পথ, যেটা আমার দয়াল নবী বলেছেন। তবে আপনি গানের মধ্যে বললেন সাধক হালিম বয়াতির যে শরীয়তে সহজ কথা নয়, তাহলে কোনটা মানব? আপনি দুইটাই মানবেন। কারণ দুইটা মানবেন এজন্য, কারণ শরীয়তের ইবাদতগুলা খুবই কঠিন। এই ফজর টাইমে উঠতে হয় এই শীতের দিনে। শীতের ভিতরে যারা মুমিন মুসলমান
5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়বার জন্য তারা কিন্তু শীত মানে না। না, শীত তাদের কাছে হেরে যায়। প্রচন্ড শীতের মধ্যে অনেকেই ঘুমায় থাকে, নামাজ পড়ে না, কিন্তু একজন আলিম ওলামা, একজন নামাজি নামাজি ব্যক্তি, তিনি কিন্তু আর শীতকে কখনো পরোয়া করে না। ওইটা কঠিন জেনেও তারা ওইটাকে সহজভাবে মেনে নেয়। ওই শীতের ভিতরে অজু করে নামাজ কালাম পড়ে থাকে। এই জন্য বলেছি এই শরীয়তি সহজ কথা নয়, এটাকে সহজ তারা করে নেয় যারা ইবাদতটা করে থাকে। আমি একটি গান রাখি, তারপরে তার 3টা কথা। নামাজের সঙ্গে আমি যাকাত কি করে দেই, এবং আমরা জাহিরি নবীকে কি করে চিনব, মক্কা ঘরে ইসলামী নিশান কে উড়াইলেন, এই 3টি কথা, একটি গান থাকবে, তারপরে বলবো। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী ধ্যানের ছবি, এ বিশ্ব নবী ধ্যানের ছবি, হে বিশ্ব নবী ধ্যানের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। আরে ইসলাম নবী তোমার নবী পাঠ করে একরা কাপিল হেরা, দিবস রজনী গাও তার নাম। নবী আমার পাঠ করে একরা কাপিল হেরা, দিবস রজনী গাও তার নাম। নবী বিশ্ব লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাধ্য প্রেম পিয়াসে, মানুষে মানুষে বাতাসে পিয়াসে, মানুষে মানুষে বাধ্য প্রেম পিয়াসে, ভক্তি বিশ্বাসে নাও প্রভুর নাম। আরে ভক্তি বিশ্বাসে নাও এই বিশ্বের স্রষ্টা যিনি, এক রফই তিনি, দিবস রজনী গাও তার নাম। এই বিশ্বের স্রষ্টা যিনি, এক রফই তিনি, দিবস রজনী গাও তার নাম। নবী নবী এ বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। এ বিশ্ব নবী ধ্যানের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। নবী পাঠ করে একরা কাপিল হেরা, দিবস রজনী গাও তার নাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। বাবা শরীয়ত মারফত পালা গান করলে অনেক শিল্পীরা দেখা যায় একটা ফকির মোল্লারে গালাগালি করে, তোমার শরীয়ত ভালো না, মাওলানা খারাপ, এইটা খারাপ, ওইটা খারাপ, এই ধরনের কিন্তু বাজে কথা বেশি হয়। আবার যিনি শরীয়তের পালা করে, ফকির ভালো না, গাঁজা খায়, এই খায়, সেই খায়, এই ধরনের মানে বাজে যেই কথা, অশ্লীল যে কথাগুলা, সেই কথাবার্তা বলা হয়। কিন্তু আজকে আমরা উভয় শিল্পী চেষ্টা করব আমাদের গানের মধ্যে শরীয়তের পথে হাঁটলে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, মারফতের পথে হাঁটলে কিভাবে আল্লাহকে পাওয়া যায়। গালাগালির মধ্য দিয়ে কোনোদিন আল্লাহ রাসূল পাওয়া যায় না।
গীবত চর্চা করেও কখনো আল্লাহ রাসূল পাওয়া যায় না। তাই আমরা যেন গীবতটা না করে যেটা সত্য, যেটা কোরআন এবং হাদিসে আছে তাহাই যেন প্রকাশ করি। নদী দিতে লাগিয়া আনিলেন চাহিয়া রাত্রি শুধাই শুধা। নদী দিতে লাগিয়া আনিলেন চাহিয়া রাত্রি শুধাই শুধা। এইভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা শহরে আস্তে ধীরে জবাব দিবে তোমার চন্দ্রা সরকারে নারে। এইভাবে প্রশ্ন করে তুমন সরকার মনে আপনি জবাব দিবে তোমার সরকার। ওরে ধন্য বাপের পূর্ণ বেটি আমি ধন্যবাদ দেই তাহারে। সেইভাবেতে আমার কাছে প্রশ্ন গেল করে নারে। ধন্যবাদের পূর্ণ বেশি ধন্যবাদে তারে এইভাবে আমার কাছে উড়ে গেল আমার কাছে জিজ্ঞাস করে আসরে দাঁড়ায়া আমার কাছে পূর্ণ বলেন বলেন চন্দ্রা সরকার দলিল খুলিয়া আমি বাকি কিছু রাখবো না ফকির ভাই করব তাহার বর্ণনা বাকি কিছু রাখবো না সালাতের সাথে কি করে জাকাত দিতে হয় আকিমুস সালাতা ওয়াতু জাকাতা তুমি সালাত আদায় করো তার সঙ্গে তুমি জাকাত দাও বলে আপনারা বছরে একবার জাকাত দেন বছরে জাকাতের কথা আল কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন তিনি যতবার সালাতের কথা বলেছেন ততবারই জাকাতের কথা বলেছেন জাকাত দিতে হবে বছরে যে জাকাতটা দেই সেটা হলো আমাদের ধন সম্পদ মালের যে জাকাত সেই জাকাত আমরা দিয়ে থাকি যারা ধনবান ব্যক্তি যাদের ধন আছে সম্পদ আছে তার ধন সম্পদ কতটুকু পরিমাণে তা বিবেচনা করে তিনি যেন গরিব দুঃখীদেরকে জাকাত দান করেন জাকাত যদি সে না দেয় তাহলে তার জন্য কঠিন শাস্তি আছে তাই জাকাত তার বছরের যে জাকাতটা ওইটা তার দিতেই হবে শতকরা 2.5 টাকা জাকাত তার দিতে হয় যার টাকা আছে সে টাকার জাকাত দিবে যার সোনা আছে সে স্বর্ণের জাকাত দিবে যার রূপা আছে সে রূপার জাকাত দিবে তবে জাকাত তার দিতেই হবে আমরা সরকারের মাটিতে থাকি সরকারকেও তো এই জমির একটা ট্যাক্স দিতে হয় না বাবা আর যেই আল্লাহ পাকে পুরো জাহান সৃষ্টি করলো তার জাকাত আপনি দিবেন না তার জাকাতও আপনাকে দিতে হবে ওই পালাবা তবে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যদি এটা গভীরভাবে জাকাতের কথা চিন্তা করেন বছরের জাকাত বাদে তাহলে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আপনি জাকাত দিবেন আমার দয়াল নবীর 11 বার দুরূদ শরীফ পাঠ করে যে ব্যক্তি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পাঠ করে তার কুরআন খতমের সওয়াব হইয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার যেজন 11 বার দুরূদ শরীফ পাঠ করে সহি দিলে নামাজের সঙ্গে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে তার 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজে যে জাকাতটা নামাজের জাকাত তার আদায় হইয়া খুব খেয়াল এই ছিল তার বিষয় একটা আরেকটি কথা আমরা জাহেরি নবীকে কি করে চিনব আওয়াল আখের জাহের বাতিন আওয়াল মানে আমার দয়াল নবী যখন সৃষ্টিতে ছিলেন সর্বপ্রথম যখন তিনি সৃষ্টিতে নূর আকারে ছিলেন তখন ছিলেন তিনি আওয়াল আখের মানে কি আখের মানে শেষ জামানা যেখানে আর কোনো কিছু থাকবে না সেই আখের অর্থ শেষ এখন জাহেরে নবী জাহেরা থেকে প্রকাশ এই প্রকাশ নবীটাকে
আমার দয়াল নবী যদি মক্কায় না আসতো তাহলে আমার দয়াল নবী প্রকাশ পাইতো না। আমার দয়াল নবী এই ধরাধামে এসেছে বলেই আমার দয়াল নবী প্রকাশ পেয়েছে। আমার দয়াল নবী যদি না আসতো তিনি প্রকাশ পাইতো না। তাহলে আমার দয়াল নবী যাহা কিছু আদেশ নির্দেশ করে গিয়েছেন, এখন বর্তমানে যারা আলেম ওলামা, যারা আমার নবীর বলা, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র যারা আঁকড়ে ধরে আছে, তাদের মধ্যেই আমার নবী আছে। যারা নবীর সুন্নাতকে, যারা দয়াল নবীর সুন্নাত, দয়াল নবী যাহা আদেশ করেছেন তাহা যারা পালন করেন, আমার দয়াল নবী বলেছেন আমি হুজুর তাহাদের মধ্যেই আছি। তাহলে আপনি বুঝতে পারছেন আমার দয়াল নবী জাহেরে কোথায় আছে। এখন নাইবে রাসূল আলেম হয় যারা, তারা আল্লাহর পেয়ারা। নাইবে রাসূল আলেম হয় যারা, সেই নাইবে রাসূল আলেম যারা, তাদের মধ্যেই আমার দয়াল নবী বর্তমানে আছেন। এখন মক্কা ঘরে ইসলামী নিশান কে উড়াইলেন? দয়াল নবী মক্কা ঘরের হযরত বিল্লাল তিনি ইসলামের আজান দিলেন, ইসলামের ঝান্ডা। এই যে আমার গানটার মধ্যে ছিল, ওই চায়া দেখ মক্কা ঘরে ইসলামী এক নিশান উড়ে, বিল্লালের আজান শুনে মন মাতায়। বিল্লাল আজান দিল, ইসলামের নিশান কে উড়াইল? হযরত আবু বকর সিদ্দিক ইসলামের নিশান। এই ছিল তার বিষয়। আমি তার জবাব করলাম, বাবা আমার দয়াল নবী কোনো সাধারণ মানুষ না, তাকে কখনো সাধারণ ভাবাও যাবে না। তবে অনেক মানুষ বলে থাকে আমার দয়াল নবী আমাদের মতোই মাটির মানুষ, আমরা যেমন দয়াল নবী তেমন। ও বাবা, আমরা যেমন দয়াল নবী ঠিক আমাদের মতো মাটির মানুষ কোনোদিনও হইতে পারে না। আমার দয়াল নবী নূরের নবী, যার মতো আর কেউ হবে না। বলে আমরা যেমন বড় ভাইকে সম্মান করি, দয়াল নবীকে ওই রকম সম্মান করলে হবে না, নাউজুবিল্লাহ, ওইভাবে সম্মান করা যাবে না। কারণ আমাদের মতো সাধারণ মানুষ আমার দয়াল নবী কোনোদিনও ছিলেন না। আমার দয়াল নবী সাধারণ মানুষ কিনা কাফির বেদিনরা যাচাই করবার জন্য আমার দয়াল নবী খোলা মাঠের মধ্যে পায়খানা করতেন। কাফির বেদিনরা গাছের ফাঁকে দাঁড়িয়ে থাকতেন, আমার দয়াল নবীর পায়খানা আমাদের মতো কিনা দেখতো। ওইখানে দয়াল নবী যখন পায়খানা করে উঠে গিয়েছে, কাফির বেদিনরা যাইয়া দেখতো ওই পায়খানাটা মাটিতেই বক্ষণ করে নিয়েছে। পায়খানা মোবারক। আমার দয়াল নবীর পায়খানাটাও মোবারক, যেটাকে বলা হয় পবিত্র। সেই দয়াল নবী যেখানে প্রস্রাব করতেন, তার প্রস্রাব দিয়েও মিশ্র আম্বরের ঘ্রাণ আসতেন, যে ঘ্রাণে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। আর আপনি আমি সাধারণ মানুষ ফকির সাহেব যদি প্রস্রাব করি, সে জায়গায় দুব্বা পর্যন্ত জ্বালায় না, দুব্বা পর্যন্ত মইরা যায়। তাহলে দয়াল নবী আর আমরা মানুষ কোনোদিন এক মানুষ হইতে পারি না। আমরা দয়াল নবীকে যেন কেউ সাধারণ মানুষ না ভাবি, দয়াল নবীর সঙ্গে কারোর সঙ্গে তুলনা হবে না। আবু জাহেল তিনি কিন্তু আমার দয়াল নবীকে দেখছেন, কাছ থেকে দেখছেন। আমার দয়াল নবী যে আল্লাহর নবী, উনি কিন্তু এটা বুঝতেন কিন্তু বিশ্বাস করতেন না। আবু জাহেল তিনি কি করলো, একটা কুয়া খুললেন। কুয়া খুইরা বলতেছে, আজকে মোহাম্মদ তুই যখন এই পথ দিয়া যাবি, এই কুয়ার মধ্যে পইরা তুই আজকে মরবি। বড় একটা কুয়া খুঁড়ে রাখছে, ওই পথ দিয়ে আমার দয়াল নবী যান, ওই পথ দিয়ে আমার দয়াল নবী যায়। ওই কুয়াটা যখন খুঁড়ে রাখছে, আমার দয়াল নবী বুঝতে পারলো এটা আমার চাচা আবু জাহেলের কাজ ছাড়া আর কিছু হইতে পারে। আমার দয়াল নবী কুয়ার উপর যেমনি করে মানুষ এই মাটি দিয়ে হেঁটে যায়, আমার দয়াল নবী ঠিক তেমনি করে কুয়ার উপর দিয়ে হেঁটে গেল। আবু জাহেল পিছন দিক থেকে গাছের ফাঁকে দাঁড়ায় দেখলো কিভাবে সম্ভব। আমি যার জন্য কুয়া খুললাম সে কুয়ায় পড়লো না, কুয়ার উপর দিয়ে মাটির মতো হাইটে গেল। আমি একটু হাইটে দেখি তো কেমনে গেল। আবু জাহেল কি করলো, তিনিও কুয়ার উপর দিয়ে হাইটে চাইতে লাগলো। আস্তে করে কুয়ার মধ্যে তিনি পড়ে গেছে। যখন কুয়া পড়ছে, কুয়ার মধ্যে পড়ে গেছে, সারা রাত্র চলে গেছে। ওই পথ দিয়ে সকালবেলা তার ছেলে যায়।
যখন তার ছেলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, বাবা আপনি কুয়ার মধ্যে পড়ে গেছেন। এই আমি কুয়ার মধ্যে পড়ছি এটা তোরে কইছে কি? আপনি তো কুয়ার মধ্যে, এই জন্য বললাম। আরে বেটা আমি দেখতে আসছি কুয়ার গভীরতা কতটুকু। কয় বাবা গভীরতা কতটুকু? কয় 10 হাত। কয় তো উঠে আসেন। কয় উঠতে তো পারি না রে বা। কয় উঠতে পারেন না? কয় না। কয় কাজ কর, কুয়ার গভীরতা তো 10 হাত, আমি তো উঠতে পারি না, তুই 10 হাতে একটা রশি নিয়ে 10 হাতে একটা রশি নিয়ে আসছে। রশিটা কুয়ার মধ্যে ফেলা হয়েছে। বলে বাবা এবার উঠে আসেন। রশিটা যখন ধরতে গেছে বাকি থাকে আধ হাতের জন্য রশি ধরতে পারে না। বলে কি একটা রশি নিয়ে আসছোস? মনে হয় 9.5 হাত হবে। কয় না বাবা রশি 10 হাতি। কয় আর 20 হাতে একটা রশি নিয়ে 20 হাতে একটা রশি নিয়ে আসছে। রশিটা আবার যখন ধরতে যায় বাকি থাকে আধ হাত, রশি ধরতে পারে না। এমনি করে 40 হাত একটা রশি ফেলানো হইল, বাকি থাকে আধ হাতের জন্য 40 হাত রশিও নাগাল পায় না। ওই পথ দিয়ে আমার মোস্তফা নবী, দিনের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান। বলে চাচা কি ব্যাপার, আপনি কুয়ার মধ্যে কেন? কয় দেখতে আসছিলাম মোহাম্মদ কুয়ায় গভীরতা কতটুকু। কয় এই যে এত বড় বড় রশি কেন? কয় উঠার চেষ্টা করতেছিলাম, এই কুয়ার মধ্যে মনে হয় কোনো জাদু টাদু করছে রে, আমি তো কুয়া থেকে উঠতে পারি না। কয় চাচা তা উঠে আসেন, উঠার একটা মন্ত্র আছে, যদি আপনি দোয়াটা পাঠ করেন তাহলে আপনি উঠে যাইতে পারবেন। বলে কি দোয়া? বলে বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলার সঙ্গে সঙ্গে কয় এই দোয়া পাঠ করলে আমি উঠতে পারবো? কয় হ্যাঁ চাচা। কয় আরে তুই যে দোয়া পড়তে কস মুহাম্মদ, কোন দোয়া আজকে বাদ রাখবো না, তুই আগে আমার উঠা, সব দোয়াই আমি পড়বো। আমার দয়াল নবী বলে ঠিক আছে চাচা, আমার দয়াল নবীর 20 হাত রশি লাগে না, 10 হাত রশি লাগে না, 40 হাত রশিও লাগে না, সে শুধু তার হাতটা বাড়িয়ে দিলেন, হাতটা ধরেই আবু জাহেল উঠা দাঁড়াইলেন। যখন উঠা দাঁড়াইলেন, এখন ছোট বাজায় না আপনারা, যখন উঠা দাঁড়াইলো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবার বলে দয়াল নবী চাচা এবার পাঠ করেন। বলে কি? ওই যে কূপের মধ্যে যখন ছিলেন বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কারে বেটা এটা তো কূপের মধ্যে পড়ার দোয়া ছিল, এখন তো উঠে গেছি, এখন আর কোনো পড়ার দরকার। খুব কাছ থেকে আমার নবীকে দেখছে, কিন্তু তারপরও আমার দয়াল নবীকে বিশ্বাস করে নাই। মুনাফিকিন তার মধ্যে ছিল। শুধু তাই নয়, একটা সাপ পুরাইয়া ছাই করছে আবু জাহেল। ছাই কইরা একটা থলির মধ্যে নিছে, থলির মধ্যে নিয়া এমনি কইরা হাইটা যায় আমার দয়াল নবীর সামনে দিয়া। কয় মুহাম্মদ আমি তোর ইসলাম গ্রহণ করব, তুই যদি আজকে বলতে পারোস আমার এই থলির মধ্যে কি আছে। কয় চাচা সত্যি আপনি ইসলাম গ্রহণ করবেন? কয় হ আমি সত্যি ইসলাম গ্রহণ করব, তুই যদি বলতে পারোস আমার এই থলির মধ্যে কি আছে। কয় চাচা এই থলির মধ্যে কি আছে এটা আমার বলার দরকার নাই, এই থলির মধ্যে যা আছে ওইটাই যদি বলে আমি কে, তাহলে তো আপনি বিশ্বাস করবেন।